হঠাৎ করে ভোটের মাঠে নতুন এক সমীকরণের আলোচনা। একটি বেসরকারি জরিপ বলছে প্রায় 50% মানুষ এখনো সিদ্ধান্তই নেয়নি তারা কোন দলকে ভোট দিবেন। যদি পরিস্থিতি এরকমই হয় তাহলে আগামী নির্বাচনকে ঘিরে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। ভোটের এই জরিপ কিভাবে নিচ্ছে বিএনপি, জামায়াত বা অন্যান্য দলগুলো, কিংবা এই জরিপের বাস্তবতাই বা কতটুকু, তা নিয়ে আমাদের আজকের পর্বের বিশ্লেষণ। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনা করার জন্য যুক্ত হয়েছেন ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক ফাহিম মাসুস। প্রথমের যে ফলাফল সেটি দেখে নিতে চাই। আসলে আগামী নির্বাচনে কে কোন দল কত ভোট, কোন দলকে কতগুলো ভোট দিবেন ভোটাররা, এই বিষয়ে আমি একটু জরিপ দেখে নিচ্ছি। সেখানে বিএনপির যে জরিপ গত 8 মাস আগেও এই জরিপটি হয়েছে, বর্তমান জরিপের পার্থক্যটা আমি একটু তুলনা করছি। 8 মাস আগে বিএনপির যেখানে ভোটের শতাংশের হার ছিল 16.30%, সেটি বর্তমান জরিপে অর্থাৎ এখন সেটি নেমে এসেছে 12%। আর জামাত 8 মাস আগে জামাতকে মানুষ বলেছে 11.30% মানুষ ভোট দিবে, সেটি এখন নেমে এসেছে 10.40%। এনসিপিকে 8 মাস আগে বলেছিল মানুষ 2% মানুষ ভোট দিবে, এখন সেটা নেমে এসেছে এখন সেটা উঠে এসেছে 2.80%। আরও একটি ফলাফল আমি দেখছি যে যেটি আসলে মূল আলোচনার বিষয়, যে কাকে ভোট দিবে মানুষ এই সিদ্ধান্তই নেয়নি 48.50% মানুষ, যেটি 8 মাস আগে ছিল 38% মানুষ। অর্থাৎ এই মানুষের যে সিদ্ধান্তহীনতা সেটিও বেড়ে গিয়েছে। আমি শুরুতে একটু ফাহিম মাসুর আপনার কাছে যেতে চাই। এই জরিপ যে আপনারা করেছেন এটা কিসের ভিত্তিতে করেছেন এবং এই জরিপের ফলাফলের বাস্তবতা আসলে কতটুকু? আচ্ছা, প্রথমেই বলে নেওয়া উচিত দ্যাট আমরা ভয়েস ফর রিফর্ম যে রিপ্রেজেন্ট করছি, আমরা সরাসরি জরিপটি করিনি। জরিপটা করেছে বিআইজিটি, ব্র্যাক ইউনিভার্সিটির একটা সহযোগী প্রতিষ্ঠান, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। তো ওনারাই জরিপটা পরিচালনা করেছে। আমরা আমাদের পক্ষ থেকে জরিপটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কমিউনিকেট করার জন্য ওনাদেরকে হেল্প করেছি। জরিপের ডিজাইনের ক্ষেত্রে আমরা হেল্প করেছিলাম। তো বেসিক্যালি এই জরিপটার যে পদ্ধতি, এটা নিয়ে অনেকেরই হয়তো একটু কনফিউশন আছে। প্রথমত এই জরিপটা কিন্তু একেবারেই টেলিফোন জরিপ। টেলিফোনে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে ফোন করা হয়েছিল এবং বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া হয়েছিল, এবং আপনি যেটা বললেন যে কাকে ভোট দিবে সেটা তারা ওখান থেকেই বলেছেন। এবং এর সাথে আরও অনেক প্রশ্ন ছিল, সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স এবং অন্যান্য ব্যাপারেও। তো এইখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে অন্যান্য জরিপের সাথে এটা পার্থক্য সেটা হচ্ছে যেই 10,000-এর মতো লোককে টার্গেট করা হয়েছিল, এদেরকে কিন্তু যেটা আপনি বললেন গত অক্টোবরে, আজ থেকে প্রায় 9 মাস আগে, সেম অডিয়েন্সটাকেই কিন্তু আবার ফোন করা হয়েছে। তো সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে একই অডিয়েন্সকে গত 9 মাস আগে এই সেম প্রশ্নগুলি করা হয়েছিল এবং তাদেরকে এখন সেম প্রশ্ন করা হয়েছে, এবং সেখান থেকে একটা তাদের পার্থক্যটা মানে বোঝা যাচ্ছে যে তারা আগে কি বলেছিল এবং এখন কি বলছে দলগুলোর। তার আগে বলি যে আপনি যেহেতু বললেন প্রায় 50% সিদ্ধান্ত নেয়নি, এর সাথে কিন্তু আরেকটা ব্যাপার আছে। আরও প্রায় 13-14% কিন্তু বলেছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারা বলতে চাচ্ছে না। তো সেই অর্থে প্রায় 60%-এরও বেশি কিন্তু আসলে যারা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে কিন্তু 60%-এর বেশি এখনও বলতে চায়নি যে তারা কোন দলকে ভোট দিবে। অতএব 40%-এর মতো একটা অংশ তারা বলেছে কোন দলকে তারা ভোট দিবে। সেই ক্ষেত্রে আপনি যেই প্রেজেন্টেশনটা দিলেন সেখানে আসলে সেই 40%-এর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে সেই ব্যাপারটা তারা এখানে বলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জরিপ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। মানুষ বলছে এটি আপনারা কোনো পক্ষের হয়ে আপনারা এই ধরনের জরিপ করেছেন। অনেকেই বলতে যাচ্ছেন এটি বাস্তবতা নেই এই জরিপের। কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, জরিপ কিন্তু আসলে জরিপটাকে আসলে একটা একাডেমিক বা রিসার্চ পার্সপেক্টিভেই দেখা উচিত। এই ক্ষেত্রে আসলে মানে যেই অর্গানাইজেশন বিআইজিডি জরিপ করেছে তারা কিন্তু এমন না যে হঠাৎ করে একটা জরিপ করলো। এটা কিন্তু গত বেশ কয়েক বছর ধরে, ইভেন জুলাই আগস্টের আগেও কিন্তু বিভিন্ন ইস্যুতে জরিপগুলো করা হতো, এবং এটা কিন্তু জরিপের যে শুধুমাত্র ইলেকশন নিয়ে জরিপ করা হয়নি, এখানে কিন্তু আসলে অনেকগুলো ইস্যু ছিল। তার মধ্যে পর্বে এনেছি কতজন মানুষের সঙ্গে আপনারা কথা বলেছেন এই জরিপে? এইখানে জরিপে যেটা বলা হলো, টার্গেট করা হয়েছিল 10,000 লোককে, তার মধ্যে কিন্তু টেলিফোনে রেসপন্স করেছে প্রায় 5,500। আচ্ছা, ঠিক আছে। তো 5,500-এর মধ্যেই কিন্তু একটা বড় অংশ কিন্তু আসলে যেটা বললাম যে তারা বলেনি যে তারা আসলে কোন দলকে, আমি যদি শুধু ইলেকশন পার্সপেক্টিভে বলি, কোন দলকে তারা এখন ভোট হলে ভোট দিবে। তো সেই জায়গাটা আসলে সামগ্রিকতায় আসলে বিবেচনা করতে হবে। এবং আরও একটু বলে রাখা দরকার যে এটা কিন্তু আসলে
মেইনলি সাধারণ মানুষ যাদের আসলে নিম্নবিত্ত এবং এবং মধ্যবিত্তদেরকে টার্গেট করা হয়েছিল। খুব উচ্চবিত্তদের কিন্তু এই জরিপে আসলে টার্গেট করা হয়নি, কারণ নর্মালি উচ্চবিত্তরা টেলিফোনে এই টাইপের জরিপে পার্টিসিপেট করে না, এবং এটা সারা বাংলাদেশেই এই স্যাম্পলিংটা করা হয়েছিল এবং বিভিন্ন এজ গ্রুপে মেল ফিমেল এবং শহর গ্রাম সব মিলিয়ে কিন্তু খুব সায়েন্টিফিক ওয়েতেই এই জরিপের স্যাম্পলিংটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল। এবং আমরা জানি যে আসলে পৃথিবীর সব দেশেই এরকম জরিপ করা হয় এবং সেখানে কিন্তু স্যাম্পলিংটা আসলে যে খুব বড় হতে হয় তা না। 12.5 কোটি ভোটারের মধ্যে মাত্র 5,500 মানুষের সঙ্গে কথা বলে যে জরিপ আপনারা প্রকাশ করেছেন, সেই জরিপকে কেন মানুষ বিশ্বাস করবে? দেখেন, এই আমি যেটা আগেও বলেছিলাম, পৃথিবীতে জরিপ তো শুধুমাত্র মানে বাংলাদেশে হচ্ছে না, সারা ওয়ার্ল্ডেই বিভিন্ন সময়ে জরিপ হচ্ছে। শুধু ইলেকশন বিষয় না, অন্য বিষয় ইলেকশন হয়, এবং সবখানেই দেখবেন ইভেন আমেরিকার মতো কান্ট্রি, যেটা বাংলাদেশের প্রায় 3 গুণ বা প্রায় 2-2.5 গুণ জনগোষ্ঠী, সেখানেও যেই জরিপগুলো হয় সেখানেও কিন্তু 3 থেকে 4-5 হাজারের মধ্যেই স্যাম্পল সাইজ থাকে। ব্যাপারটা হচ্ছে যে স্যাম্পলটা কিভাবে নেওয়া হচ্ছে। স্যাম্পলটা যদি সায়েন্টিফিক্যালি নেওয়া হয় তাহলে কিন্তু আসলে এই মানে এটা কয়েক লাখ লোকের স্যাম্পল হওয়ার দরকার নাই। সায়েন্টিফিক্যালি নেওয়া হলে কিন্তু 3-4-5 হাজার স্যাম্পলও গুড এনাফ। তো সেই ক্ষেত্রে আমরা কনফিডেন্ট দ্যাট এই ক্ষেত্রে স্যাম্পলিংটা যা সায়েন্টিফিক ওয়েতেই আসলে করা হয়েছিল। আমি যদি একটু জাস্ট শুধু আপনার ওখানে বলি, মানে যেহেতু আলোচনা হচ্ছে অ্যানালাইসিসগুলো নিয়ে, দেখেন এইবারে কিন্তু যেটা আমরা সবাই বললাম যে অনেক বড় একটা অংশ কিন্তু আসলে এখনও ডিসাইড করেনি বা তারা বলতে চাচ্ছে না। কিন্তু যদি আমরা যদি অক্টোবরের সাথে কম্পেয়ার করি, অক্টোবরে যদি আমরা শুধুমাত্র দেখি যে কারা যারা ভোট বলেছিল যে কোনো পার্টিকে দিবে এবং সেটা প্রকাশ করেছিল, তার মধ্যে কিন্তু বিএনপির ছিল 34.2% ওই সময় অক্টোবরে, এবং এখন সেটা 34%। অতএব বিএনপির কিন্তু আসলে যারা বলেছে ভোট দিবে সেটা কিন্তু আসলে খুব একটা কমেনি, হ্যাঁ 1%-এর কম কমেছে। কিন্তু জামাতের ক্ষেত্রে আগে যারা বলেছিল তাদের মধ্যে 23% ছিল বলেছিল জামাতকে ভোট দিবে, এখন সেটা প্রায় 30%, 29 পয়েন্ট সামথিং। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে আসলে বিএনপি তার আগের অবস্থানই মোটামুটি আছে, কিন্তু জামাতের ক্ষেত্রে তাদের সমর্থনটা ওই পার্সপেক্টিভে বেড়েছে। এই জন্য জিনিসটা যেটা হচ্ছে যে গ্যাপটা একটু ন্যারো হচ্ছে। এনসিপির ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারাও একটা পজিটিভ ট্রেন্ডের মধ্যে আছে। তো আমার কাছে মনে হয় যে এই জরিপের নাম্বারগুলো আসলে বিভিন্নভাবে অ্যানালাইসিস করা যায়, বাট এইটা নিয়ে আমি আশান্বিত যে বিএনপি এবং জামাতের যে যারা শীর্ষ নেতৃস্থানীয় যারা এখানে আছেন, তারা কিন্তু দুজনেই তারা বলছেন যে তারা এটাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এখান থেকে যেই লার্নিংগুলো ওনাদের নেওয়ার কথা, এবং তারা খুবই এটাকে পজিটিভলি নিচ্ছে। এই কালচারটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কারণ এই জরিপগুলো আসলে যত না বেশি আমরা মিডিয়াতে কথা বলি বা আমরা অ্যানালাইসিস করি, তার থেকে বেশি অ্যানালাইসিস করার দরকার কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের ভালোর জন্য, নিজেদেরকে আরও বেশি জনসম্পৃক্ততা তৈরি করার জন্য। আমি অত্যন্ত আশাবাদী যে ওনারা এই ব্যাপারটাকে খুব পজিটিভলি নিচ্ছে এবং এটার উপরে ওনারা কাজ করছে। ধন্যবাদ মাসুর ভাই আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।